আসসালামু আলাইকুম। আজকে একটা কমেন্টের রিপ্লাই দিব। কমেন্টটা এরকম, একটা ভাই একটা কমেন্ট করেছে। কমেন্টটা হচ্ছে, "আচ্ছা, আমাকে একটা তথ্য দেন। আমি জানি পৃথিবীর সেরা জাতিদের মধ্যে জাপানিরা অন্যতম। তারপরও আসলে ওরা কি চিটার বাটপারি বোঝে?" কমেন্টটা খুব সুন্দর। আসলে আমরা যতটুকু জাপানি সম্বন্ধে জানি, জাপান সম্বন্ধে জানি, জাপানি মানুষের সাথে আমরা ওঠা-বসা করেছি, চলাফেরা করেছি, অফিস আদালত থেকে শুরু করে, জবের থেকে শুরু করে সব জায়গায় এভরিথিং, এবং আমাদের দেশি যারা মানুষ আছে, তারাও অনেক জাপানিদের সাথে চলাফেরা করে, কাজে, কর্মে, এমনিতেও বন্ধু-বান্ধব থাকে। তো আমরা যেটা দেখি, জাপানিরা আসলেও সত্যি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তারা একদমই অন্যরকম। তাদের সাথে কোনো দেশের মানুষের সাথে মেলানো যাবে না। তারা, তাদের তো কোনো ধর্ম নাই। তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে তাদের কোনো ধর্ম নাই। আর কিছু আছে তারা বৌদ্ধ ধর্ম পালন করে। তো তাদের ধর্মে হালাল হারাম এই জিনিসটা নাই। তো সেই হিসাবে জাপানিদের কিছু খারাপ যে দিকগুলো আছে, খারাপ যেই জিনিসগুলো আছে সেটা আমাদের ধর্মে যেগুলো নিষিদ্ধ। যেমন মনে করেন অ্যালকোহল, মদ খাওয়া, তারপরে পোর্কের মাংস খাওয়া, তারপরে মনে করেন জুয়া খেলা, তারপরে মানে বিয়ে না করেও মানে লিভ টুগেদার এরকম। এই জিনিসগুলো বাদে জাপানিদের একটা খারাপ দিক আপনি বলতে পারবেন না। তারা মানে কোনো দেশের সাথে মেলানো যাবে না। তারা এতটা ভদ্র। আমাদের ধর্মে যেরকম আছে যে ইসলাম ধর্মে আমাদের কি আছে? যে মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলা, শান্তভাবে কথা বলা, উত্তেজিত ঝগড়া বিবাদ না করা, মারামারি তো দূরে থাক। তারপরে অ্যা শালীন পোশাক পরা, তারপরে সুন্দরভাবে খাবার খাওয়া, খাবার খাওয়ার আগে এবং খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করা। তার এইরকম মানে আরও কি আছে যে চুরি, ডাকাতি, বাটপারি, ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, এরকম যত ধরনের খারাপ কাজ আছে আমাদের নিষিদ্ধ, সেই সব কয়টা পালন করে হচ্ছে জাপানি। কারো সাথে মিথ্যা কথা বলবে না। তারা ভুলেও কারো সাথে মিথ্যা, যত তারা ভুল করুক এটা, যত বিপদ হয়ে যাক, যত তারা শাস্তি পাক, যত যাই হয়ে যাক, তারা মিথ্যে কথা বলে না। দুঃখিত বলে, সরি বলে, মাপ চায়, অনুতপ্ত হয়, মাথা নত করে, সব কিছু করে, কিন্তু মিথ্যে কথা বলে না। তারপরে ওজনে কিংবা খাবারে ভেজাল এসব তারা করে না। মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলে, শান্তভাবে কথা বলে। মানে একজন আরেকজনের সাথে কথা বলছে সেটা তৃতীয় মানে ব্যক্তি শুনতে পায় না, এত সুন্দরভাবে সফটভাবে কথা বলে। তারপরে চুরি, ডাকাতি কিছু আছে, সব দেশে তো সব মানুষ তো সমান হয় না, কিছু পার্সেন্টেজ খুবই কম কিছু আছে জাপানি অন্যরকম, সেটা সব দেশেই আছে। কিন্তু ম্যাক্সিমাম জাপানি তারা ঘুষ খাওয়া, চুরি, ডাকাতি, বাটপারি এই ধরনের কোনো কোনো বাটপারি, কোনো বাজে কাজ জাপানিরা করে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং যেখানে কাজ করে সেই জায়গাটা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মানে প্রত্যেকটা আমাদের ধর্মে যে, যে কাজগুলো করা ঠিক না, সেই কাজগুলো তারা করে না। সুন্দর মতো আমরা আমাদের যেগুলো করার প্রয়োজন, আমরা যেগুলো করার নিয়ম, সেই কাজগুলো করে। কিন্তু ওই যে মানে ধর্ম, তাদের তো ধর্ম, তারা তো জানে না যে মদ খাওয়া হারাম, তারপরে জুয়া খেলা হারাম, বিয়ে না করে লিভ টুগেদার করা হারাম। এই জিনিসগুলো জানে না বিধায় তারা এই জিনিসগুলো পালন করে না। কিন্তু এমনিতেই মানুষকে ঠকানো, ঠকিয়ে নিজে বড়লোক হওয়া কিংবা কাউকে ঠকানো, কাউকে জোর জবরদস্তি কারো কাছে টাকা আত্মসাৎ করা, কাউকে কারোর হক মেরে খাওয়া, এই জিনিসগুলো জাপানিরা করে না। এগুলো আসলে জাপানিদের যদি ধর্ম থাকতো, মানে আমাদের তারা যদি মুসলিম হতো, মানে মানে এত সভ্য তারা, এত ভদ্র তারা, আমার মনে হয় তারা যদি মুসলমান হতো, তাহলে তারা ম্যাক্সিমাম জাপানি তারা জান্নাতে যেত। তারা এত মানে সিম্পলভাবে লাইফ লিড করে, এত সিম্পলভাবে তাদের জীবনযাপন করে, মানে আমি মুগ্ধ। মানে যারা জাপানে আসে, যারা জাপানে লং টাইম থাকে, তারা আসলে এই জিনিসগুলাই মুগ্ধ হয়, এই জিনিসগুলার প্রেমে পড়ে যায় তারা। এগুলাই তাদের মানে মনে গেঁথে যায় যে এত ভদ্র জাতি হতে পারে। মানে এদের সাথে থাকতে গেলে হয়তো বা এদের সাথে বসবাস করলে, এদের সাথে উঠা বসা করলে মনে আমরাও ভদ্র হয়ে যাব, আমরাও ওই রকমটা হয়ে যাব। এটাই আসলে আমরা মনে করি যে ওদের সাথে থাকলে হয়তো বা আমাদের পরিবর্তন আসবে। তো এর জন্য দেখা যায় যে যারা জাপানে লং টাইম থাকে, জাপানের মানে সব কিছু কালচার, জাপানের সাথে উঠা বসা করে যদি মনটা মানে তাদের
তাদের প্রেমে পড়ে যায়, তখন তারা জাপান ছেড়ে যেতে চায় না। অন্য কান্ট্রিতেও আমেরিকা বলেন, লন্ডনে বলেন, ফ্রান্সে বলেন, তারপরে কানাডায় বলেন, তারা ওখানে গিয়েও থাকতে পারে না, চলে আসে। কারণ তাদের ব্যবহারের কারণে, তাদের এই সততার কারণে। আরেকটা ব্যাপার কি জানেন, জাপানিরা প্রক্রিয়া করে না। মানে একজনের সাথে কমিটমেন্টে যাওয়ার পরে সেই রিলেশন থাকা অবস্থায় আরেকজনের সাথে কমিটমেন্ট করে না। মানে তারা যদি বনিবনা না হয়, মানে তাদের সাথে যদি ঝগড়াঝাটি বিবাদ যেটাই হোক না কেন, তাদের সাথে মূলত বনিবনা না হলে তারা ডিভোর্স দিবে। ডিভোর্স দিয়ে তারপরে আরেকজনকে চুজ করবে কিংবা আরেকজনের সাথে সম্পর্কে জড়াবে। কিন্তু একজনের সাথে সম্পর্কে থাকা অবস্থায়, সেটা বিয়ে হোক কিংবা রিলেশন হোক, যেটাই হোক না কেন, একজনের সাথে রিলেশন থাকা অবস্থায় দ্বিতীয়, তৃতীয় এরকম কোনো রিলেশন তারা করে না।